সোমবার গিয়ে ওনার তো মেন কথা হচ্ছে ফুটেজ খাওয়া, উনি ফুটেজ খাওয়ার জন্যই যাচ্ছেন। আরজি করের আন্দোলনের সময় পাশে থাকতো, আরজি করের আন্দোলনের সময় পাশে ছিল না। উনি এখন কি ছাত্রছাত্রীর পাশে আছে? উনি ওনার এজেন্ডা ফুলফিল করার জন্য। আমাদের ভারতবর্ষ কিন্তু এখন স্টেবল আছে বিকজ অফ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যারা আন্দোলনকারী সমস্ত দলের সেখানে সাংসদ রয়েছে। সংসদে তো একমাত্র এর আগে অ্যাটাক করেছিল টেরোরিস্টরা, তো আপনারা সংসদে অভিযান কেন করতে যাচ্ছেন? তাপসদা, আপনাকে মাধ্যমে স্বাগত। নিট ইস্যুতে সিজিপির আন্দোলনে যোগ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায় কোন মুখে এই আন্দোলনে যোগদান করে? প্রথম কথা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কি হয়েছে? শিক্ষা দুর্নীতিতে 26,000 চাকরি চলে গেছে, আর একটা চাকরি প্রায় চলে যেতে যেতে বেঁচেছে। আর তার আমলে এমন কোনো জায়গা নেই যে দুর্নীতি হয়নি। গোটা শিক্ষা ব্যবস্থায় কয়েকটা প্রজন্ম, প্রায় অন্তত 20 বছর আমি বলবো যে প্রজন্মটাই পিছিয়ে গেছে। স্কুলগুলোতে টিচার নেই, আবার যে টিচারগুলো ছিল তার ভিতরে একটা টেন্টেড একটা আনটেন্টেড, মানে পরীক্ষা দিয়ে ঠিক করে পাশ করেনি সেই টিচাররা দিনের পর দিন পড়িয়েছে। আবার যদি আপনি বলেন যে ডব্লিউবিসিএস এক্সামে কি হলো, যে প্রথম স্থান অধিকার করলো কে? প্রশান্ত বর্মন, রাজগঞ্জের ভিডিও। সেই রাজগঞ্জের ভিডিওর নামে কি অভিযোগ? এখন পলাতক। সে হয়েছিল প্রথম। সে হচ্ছে খুনের মামলার আসামি, এবং তার সময়ে এমন চার্জশিট করেছে সে আজ পর্যন্ত ফেরার হয়ে রয়েছে, এবং তার এগেনস্টে তখন পুলিশ কোনো অ্যাকশন নেয়নি। তো মমতা ব্যানার্জি কোন মুখে যায়? মমতা ব্যানার্জির আমলে এত বড় একটা অভয়া আন্দোলন হলো, সে যা যা করেছে, শিক্ষা, খাদ্য, স্বাস্থ্য, এমন কোনো দুর্নীতি নেই। এখন সে সুযোগ খুঁজছে, যখন দেখেছে তার সমস্ত এমএলএগুলো চলে গেছে ওই বালিশপন্থী তৃণমূলের দিকে, তখন তিনি হচ্ছে ওই ওই যেটা হয় না, বন্যার ভিতরে জলের তলে ভেসে গেলে যখন খড়কুটো যা পায় মানুষ আঁকড়ে বাঁচার চেষ্টা করে, এখন চেষ্টা করছে এই সিজেপির যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনের সাথে যোগদান করা। এই উনি সোমবার দিন যাবেন, তো উনি আজকেই যেতে পারতেন, আজকে একটু তাণ্ডব করে দেখাতে পারতেন। আজকে তো কলকাতায় আন্দোলন হলো। সোমবার গিয়ে ওনার তো মেন কথা হচ্ছে ফুটেজ খাওয়া, উনি ফুটেজ খাওয়ার জন্যই যাচ্ছেন। ওনার তো এমনি কোনো উদ্দেশ্য নয় যে ছাত্রছাত্রীর পাশে থাকা। ছাত্রছাত্রীর পাশে থাকলে তো আরজি করের আন্দোলনের সময় পাশে থাকতো, আরজি করের আন্দোলনের সময় পাশে ছিল না। উনি এখন কি ছাত্রছাত্রীর পাশে আছে? উনি ওনার এজেন্ডা ফুলফিল করার জন্য। দেখুন, ককরোচ জনতা পার্টি এই নিট পেপার যে লিক হয়েছে, এইবার তো লিক হলো তা নয়, এর আগেও লিক হয়েছে। সেই সময় কি কোনো পার্টি তখন কি তারা আন্দোলন করেছিল? আন্দোলন করেনি। এই যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি, কংগ্রেস বলুন, আপ বলুন, বা এখন বর্তমানে তৃণমূল, এরা এই বছরটা আন্দোলনে কেন নামছে? তার কারণ হচ্ছে এই ককরোচ জনতা পার্টিকে সামনে রেখে এরা এদের নিজেদের এজেন্ডা ফুলফিল করার চেষ্টা করছে। যিনি অনশন করলেন তার ওয়াইফ কি বলছে, যে প্রধানমন্ত্রীর বাসভবন না গিয়ে রাহুল গান্ধীকে বলছে আপনি আসুন এখানে ছাত্রছাত্রীদের সামনে। এরা যদি সত্যিই ছাত্রছাত্রীর সাথে থাকবে, তাহলে তো এরা আপ, তারপরে কংগ্রেস, এরা তো সবাই বাম, সব তো একসাথে আন্দোলন করবে। তাহলে সেখানে সোনম ওয়াংচুকের পাশে কেন নেই? তারা অনশন করেছে, অথচ তার পাশে ছাত্রছাত্রী আন্দোলনের পাশে নেই। এইটা যখন নেই, এতে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এই রাজনৈতিক দলগুলো তারা নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য স্টেজের মাইক নিচ্ছে। এখন মমতা ব্যানার্জির নতুন সংযোজন হবে সোমবার, এর বাইরে তো আর কিছু নয়। এবং এইটা এখন বলবো, দেখুন এখন ছাত্র আন্দোলন নেই, এটা যথারীতি হাইজ্যাক হয়ে গেছে। বিভিন্ন পলিটিক্যাল পার্টি এটাকে কন্ট্রোল করছে, এবং তার সাথে বিভিন্ন ফরেন ফান্ডেড। দেখুন, যে কোনো একটা স্টেটকে আপনি যদি দেখেন, যে আমাদের ভারতবর্ষ কিন্তু এখন স্টেবল আছে বিকজ অফ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। তার কারণটা কি? কারণটা যে দেখুন, আশেপাশের সমস্ত স্টেট, আপনি পাকিস্তান বলুন, পাকিস্তান আজ পর্যন্ত কোনো দিন একটা সরকার ভালোভাবে গণতান্ত্রিকভাবে তৈরি হয়নি, সেনার শাসন হয়। আফগানিস্তান যে ছেড়ে দিন, ওটা বলার কিছু নেই। নেপাল বলুন, শ্রীলঙ্কা, বাংলাদেশ, মালদ্বীপ, মায়ানমার, সব জায়গায় সেনা শাসন চলেছে। এবং প্রতিটা লাস্ট কয়েক বছরে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল অ্যান্ড মালদ্বীপ, এইগুলো যে জেনজি মুভমেন্ট হলো, মুভমেন্ট করে একটাই কাজ, সেটা হচ্ছে সরকারকে, গণতান্ত্রিকভাবে যে প্রতিষ্ঠিত সরকারকে ফেলে দেওয়া। কিন্তু ভারতবর্ষ সেই জায়গায়, ভারতবর্ষকেও চাইছে। এখন হচ্ছে একটা জিনিস, একটা স্টেট অ্যাক্টর, একটা হচ্ছে নন স্টেট অ্যাক্টর। যখন সরাসরি ভারতবর্ষের সাথে পেরে উঠছে না, বিভিন্ন নন স্টেট অ্যাক্টর তারা কিন্তু এইভাবে বা কাজগুলো চালাচ্ছে। এবং এই সেপারিস্ট গ্রুপকে, বিশেষ করে এই যে লেফটিস্ট, তারপর আরবান নকশাল এবং সেপারিস্ট গ্রুপকে, এই যে ছাত্র আন্দোলন, যে ছাত্রদের তো নিট হচ্ছে এজেন্ডা, সেখানে আপনি দেখছেন যে আপনি এখন আমি ব্যানার দেখতে হচ্ছে ফ্রি উমর খালিদ। কেন উমর খালিদের ফ্রি কি? কাশ্মীরে 370 আর্টিকেল উইথড্র, এটা নিয়ে কেন কথা হবে? কিন্তু সেখানে তারা এগুলোকে দেখা আছে। আজাদি, কেন? কিসের আজাদি? অরুন্ধতী রায়, যিনি কাশ্মীরকে মানেই না যে ভারতবর্ষের পার্ট, তিনি সেখানে করছেন। কুণাল কামরা, একজন ফেল কমেডিয়ান, তিনি সেখানে গিয়ে স্টেজে ধরে কি বলছেন যে সীতা এবং রাম নিয়ে কুমন্তব্য করছেন, এবং যেটাই অভিজিৎ দেবকে, যে সিজেপির প্রতিষ্ঠা, তিনি হচ্ছে হাততালি দিচ্ছে। তাহলে সেখানে এই হিন্দু ধর্ম নিয়ে কটূক্তি করার
কি মানে আছে? আপনারা তো নিট পেপার লিক নিয়ে আন্দোলন করছেন, আর তার সাথে এখনই ওঠে যে নিট পেপার লিক তো কেরালাতেও তো পেপার লিক হয়েছে, পাঞ্জাবেও হয়েছে। সেখানে কংগ্রেসের অবস্থান কি, সেখানে আপের কি অবস্থান সেটা বলুক। তারা কি সেখানে আন্দোলন করবে? সেখানকার শিক্ষামন্ত্রী পদত্যাগ চাইবে? তারপরে এখানে আরও দেখছি তারা বলছে আন্দোলনকারী কেউ কেউ বলছে প্রধানমন্ত্রীকে গুলি মারো। এটা কোন ধরনের? আর প্রধানমন্ত্রী বাসভবন ঘেরাও করা, এটা কি টাইপের আন্দোলন? এখানে একটা শিক্ষা দুর্নীতি হয়েছে, সেটা অস্বীকার করার জায়গা নেই। ছাত্রছাত্রীরা সাফার করেছে, ছাত্রছাত্রীদের এই যে যারা ভিকটিম তাদের পরিবারকে 1 কোটি টাকা ডিমান্ড করেছে। আমি মনে করি এটা জাস্টিফাইড, এটা নিয়ে কোনো ভুল নেই, এটাকে একদম পূর্ণ সমর্থন জানায়। তারা এডুকেশন মিনিস্টারকেও হচ্ছে তারা রিজনেহান চেয়েছে, সেটাও জাস্টিফাইড। কিন্তু আপনি প্রধানমন্ত্রী বাসভবন কেন ঘেরাও করবেন? আপনি সংসদকে আক্রমণ করতে চাইছেন, সংসদের দিকে আন্দোলন করতে চাইছেন কেন? সংসদ হচ্ছে ডেমোক্রেসির একটা মন্দির, সেখানে শুধুমাত্র বিজেপির সাংসদ রয়েছে তা তো নয়, সেখানে সমস্ত দলের যারা আন্দোলনকারী সমস্ত দলের সেখানে সাংসদ রয়েছে। সংসদে তো একমাত্র এর আগে অ্যাটাক করেছিল টেরোরিস্টরা, তো আপনারা সংসদে অভিযান কেন করতে যাচ্ছেন? এই প্রশ্নের উত্তর হচ্ছে একটা, এরা হচ্ছে ফরেন ফান্ডেড। আর আমাদের এখানে যে FCR যে বিলটা, ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যামেন্ডমেন্ট বিল, এই বিলটা পাস হয়ে গেলে যেটা গভর্নমেন্ট অনেক বেশি কন্ট্রোল করতে পারবে, যে ফরেন ফান্ডগুলি, যে বললাম না নন স্টেট অ্যাক্টর, বাইরে থেকে বিভিন্ন লোক বা বিভিন্ন খাবার দাবার যে ডেলিভারি হচ্ছে, আমরা দেখতে খাবার পাচ্ছি দাবার বাইরে থেকে বাংলাদেশের টাকা, টাকায় জোম্যাটো সুইগি দিয়ে মধ্যপ্রাচ্যে, টাকা যাচ্ছে, আরব কাতার এই সমস্ত দিয়ে। কেন? দেখুন পাকিস্তান বাংলাদেশ যারা খেতে পায় না, ওদের ওখানে তো নিট পরীক্ষা হয়নি, নিজেরাই খেতে পায় না। আজকে এখানে আন্দোলনে কে জানাচ্ছে যে সার্জিস আলম, বাংলাদেশের ওই পল্টুরাম মাস্তান, যে জেনজি মুভমেন্ট করেছিল এবং যে আড়ালে হচ্ছে শেখ হাসিনাকে তাড়ানোর জন্য প্রথমে ওই কোটা বিরোধী আন্দোলনে নেমেছিল এবং পরে দেখা যাচ্ছে সেটা জামাত, বিএনপি এবং সমস্ত সেপারেটিস্ট গ্রুপ হেল্প করেছিল। কে লাফাচ্ছে? প্যারিসে বসে থাকা বাংলাদেশের এই সেই সবথেকে বাজে লোক, যেটা হচ্ছে পিনাকি ভট্টাচার্য। এরা তো এখন আনন্দ পাচ্ছে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে দেশ খেতে পায় না তারা হচ্ছে ভারতবর্ষের এই আন্দোলনকারীদের সাহায্য করছে। নিট পরীক্ষা তো সেটা ভারতে হয়, তাহলে বাংলাদেশ বা পাকিস্তানের তাদের ওখানে তো এই পরীক্ষা হয় না, তাহলে তাদের এতে কি? তাদের যায় আসে, তারা একটাই চায় যে বাংলাদেশে আমরা সরকার ফেলেছি, নেপালে গণতান্ত্রিকভাবে প্রতিষ্ঠিত সরকার ফেলেছি, শ্রীলঙ্কায় পড়েছে, ভারতবর্ষেও এটা হোক। কারণ ভারতবর্ষ একটা স্টেবল গভর্নমেন্ট রয়েছে লাস্ট যতদিন, প্রায় স্বাধীনতার পর থেকে, এই যদি বলা হয় 2000 সালের পর থেকে পুরো স্টেবল গভর্নমেন্ট, মানে ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড হয়েছে। প্রথমে মনমোহন সিং জি ছিলেন, তারপরে নরেন্দ্র মোদী। আমাদের এখানে তো সেনা শাসন হয়নি কোনোদিন। তো সেই জায়গায় দেখুন, ভারতবর্ষ যখন আলাদা হয়েছিল, পাকিস্তান হয়েছিল এবং পরবর্তীকালে বাংলাদেশ হয়েছিল। পাকিস্তান বাংলাদেশ আজও তো কোনোদিন এই বিশেষ করে পাকিস্তানে কোনোদিন একটা সরকার ডেমোক্রেটিক্যালি তারা চালাতে পারেনি, সেনার শাসনে চলে যায়। ইমরান খান এখন রয়েছে জেলে, তারপরে বাংলাদেশ শেখ হাসিনাকে দেশ ছাড়া হতে হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এই সমস্ত বাংলাদেশের যারা রয়েছে তারা আমাদের দেশের সেপারিস্ট গ্রুপকেই, যে যারা লেফট, আলট্রা লেফট, আরবান নকশাল, এই সমস্ত এরা কি হচ্ছে নন স্টেট অ্যাক্টর, এরা হচ্ছে NGO মারফত ফান্ড করে একটা দেশে অস্থির অবস্থা তৈরি করুন। এই অস্থির অবস্থা তৈরি করে এরা কিন্তু এডুকেশন যে স্ক্যাম হয়েছে বা এই যে পেপার লিক হয়েছে সেটা কিন্তু এদের কাছে বড় ম্যাটার করছে না। আপনারা এতজন ভিকটিম মারা গেছে, তাদেরকে আপনারা কোনো বক্তব্য দেখতে পাচ্ছেন? তাদের ফ্যামিলি লোক আমি অন্তত দেখতে পাইনি, যদি তারা থাকে কোথাও সেটা আলাদা ম্যাটার, তাদের প্রতি আমার সহানুভূতি বা সহমর্মিতা আছে। কিন্তু এইটা আমি বলবো যে এটা ছাত্রদের আন্দোলন, ছাত্ররা এর ভেতরে নেই। ছাত্রদের আন্দোলন হলে তারা কেন 370 নিয়ে কথা বলবে? তারা কেন বলবে যে আজাদি নিয়ে প্রশ্ন তুলবে? তাদের তো এডুকেশন ওই জায়গাটাই সীমাবদ্ধ থাকা উচিত। সংসদ ভবন অভিযান কেন? সংসদ ভবন অভিযান কি? সংসদ ভবন অ্যাটাক করেছিল একবার টেরোরিস্ট, আর নিজেরা সেই জায়গায় কেন নাম দেখাচ্ছে? তারা প্রধানমন্ত্রী বাসভবনকে রাহুল গান্ধী কেন ওখানে গিয়ে ধর্ণা দিতে চাইছে? এই জিনিসগুলোই তো জনগণও এটা কিন্তু যারা বুঝতে পারছে তারা কিন্তু মানছে না। এইটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে ফরেন ফান্ডেড এবং তারা হচ্ছে এই আন্দোলনটাকে একটা তাদের মানে হেল্প করছে এবং সেই বেসিসে আন্দোলনটা কিন্তু করছে। অন্যদিকে আমরা দেখলাম প্রধানমন্ত্রী তিনি একেবারে মাঝরাতে এলেন এবং সে পুরো যারা জেনজি রয়েছেন এবং যারা পরীক্ষার্থী সবার উদ্দেশ্যে, দেশবাসীর উদ্দেশ্যে তিনি বার্তা দিলেন যে যা হয়েছে তা অন্যায় হয়েছে এবং তার জন্য কড়া ব্যবস্থা নেওয়া হবে। এমনকি আগামী সপ্তাহে বিলও আসতে চলেছে এই সম্পর্কিত, কি বলবেন? দেখুন, একটা ব্যাপার হচ্ছে যে সংসদে যথারীতি কিরেন রিজিজু মহাশয় তিনি নিজে বলেছেন আমরা আলোচনায় আসুন, এবং আজকেও যেখানে
বিরোধী দলনেতা বা রাহুল গান্ধী তিনি আলোচনায় বসতে রাজি নয়। কিন্তু গত রাতে হচ্ছে আমাদের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাজি এবং তার সাথে জিতেন্দ্র সিংহজি তারা কিন্তু যে অনশন করেছেন সোনাম ওয়াংচুক তার সাথে কথাবার্তা বলে তার অনশন কিন্তু ভঙ্গ হয়েছে। এখন তিনি যে কন্ডিশনগুলো দিয়েছিল সেই কন্ডিশনগুলো উনি স্যাটিসফাইড হয়েছে এবং তিনি নিজেও বলেছেন যে এইবার হচ্ছে আমাদের ফেস টু ফেস টক হওয়া উচিত, মানে আমাদের টেবিল টকটা হওয়া উচিত। তো সেই জায়গায় ছাত্রছাত্রী এখন তো আন্দোলনের কিছু নেই, আপনারা এখন সরকারের সাথে আলোচনায় বসুন। আজকে আলোচনায় বসেছে, তাদের নেতারা কথা বলেছে যে হ্যাঁ 1 কোটি টাকা যে দেওয়ার ব্যাপারটা সেটা সরকার প্রস্তাবটা মেনে নেওয়ার দিকে, বা বেশিরভাগ প্রস্তাবই তারা প্রায় মেনে নিয়েছে। তো আগামীকাল আবার বৈঠক আছে। এখন তো আলোচনায় যেতে হবে। এখন রাস্তায় দাঁড়িয়ে আমি যদি এখন রাস্তা ব্লক করে দিই, যেমন হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নামেও একটা দেখলাম আজকে তিনি একটা স্টেটমেন্ট দিয়েছেন, তার নামেও একটা অপপ্রচার চলেছে যে তিনি নাকি বলেছেন যে এই আন্দোলন নিয়ে তার কথা শোনার টাইম নেই, ইনি এই ধরনের কথা বলেনি। প্লাস হচ্ছে ওনার যারা অফিসের স্টাফ সুপ্রিম কোর্টে তারা সেখানে পৌঁছাতে পারছে না। দিল্লির মতো জায়গায় 16টা প্রায় মেট্রো স্টেশন বন্ধ। তাহলে যে সমস্ত সুপ্রিম কোর্টে কাজ করে সারা ভারতবর্ষ যার দিকে চেয়ে থাকে, তাহলে সেই মানুষগুলোর মামলা একদিন পিছিয়ে যাওয়া মানে কতটা ক্ষতিকারক, এটা কি কেউ ভেবেছে? এখন 16টা মেট্রো স্টেশন বন্ধ, বিভিন্ন রাস্তা বন্ধ, দিল্লির মতো জায়গা বন্ধ হয়ে থাকলে যে কত মানুষ সাফার করবে তার কোনো ধারণা নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এই যে পরিস্থিতি এখন তৈরি করে লাভ নেই। দেখুন, আলোচনায় বসতে হবে। আমিও বলছি যে অন্যায়টা হয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। পেপার লিকের আগেও হয়েছে, এবারও হয়েছে এবং এটা অন্যায় হয়েছে, সেই দায় কেন্দ্র সরকার এড়াতে পারে না। কিন্তু যেটা হয়ে গেছে তার ব্যবস্থা নিচ্ছে। এবং কালকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি মিড নাইটে কিন্তু সোশ্যাল মিডিয়ায় এসে তিনি জানালেন যে এই নিয়ে ক্যাবিনেটে আজকে চর্চা হয়েছে এবং তারা বিল নিয়ে আসছে, এবং বিলে যতদূর আমার অন্তত খবর আছে বা আমি যতটুকু বুঝি তাতে আমাদের পেপার লিক সংক্রান্ত কিন্তু কোনো আইন ব্যবস্থা নেই। এই আইনটাকে আরও বেশি কঠোর করতে হবে লাস্ট 10 বছর বা 20 বছর ব্যাপী। এটা তো দেখবেন ওই যে বিহারে একটা জমতারা গ্যাং ছিল, তারপর বিভিন্ন গ্যাং এগুলোকে অপারেট করে, সেই অপারেশনটাকে প্যান ইন্ডিয়া অপারেশন করতে হবে। লাস্ট 10-20 বছরে কারা পেপার লিকের সঙ্গে যুক্ত, যতদূর সম্ভব বিলে হয়তো প্রভিশন থাকতে পারে টাইম বাউন্ড ইনভেস্টিগেশন এবং টাইম বাউন্ড ট্রায়াল, এবং পানিশমেন্ট হতে পারে প্রায় ধরা পড়লে 10 বছর। তো সেই মতো জায়গা দেখুন অলরেডি ইনভেস্টিগেশন কিন্তু সিবিআই করেছে, চার্জশিট জমা দিয়েছে এবং তারা হচ্ছে 13 জন মতো অ্যারেস্ট পর্যন্ত হয়েছে অ্যাকিউজড। তাছাড়াও প্রধানমন্ত্রী যে ডিক্লেয়ার করেছে ফার্স্ট ট্র্যাক কোর্ট, সেটাও কিন্তু দিল্লি হাইকোর্ট থেকে ডিক্লেয়ার করে দিয়েছে, জাজ ডিক্লেয়ার করেছে যে এর তদন্তে কোনো রকম কোনো গাফিলতি হবে না। এবং বিলে আশা করছে এই প্রভিশনটা থাকবে এবং সেই প্রভিশনগুলো পরবর্তীকালে যদি কোনো দিন পেপার লিক হয় সেই রকম কিন্তু বিলের প্রভিশন অনুযায়ী কাজ হবে। তো সেই জায়গা দেখুন ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন আশ্বাস দিচ্ছেন, এবং আমি সচেষ্ট হয়েছে জেপি নাড্ডাজি, তিনি তো এর আগে আন্দোলনকারীদের সাথে দেখাও করেছেন, দেখা করেননি এমন তো নয়। এবং যারা এটা করেছে দেখুন, যেটা হবে আমার ব্যক্তিগত যেটা মতে যেটা বলে সেটা হচ্ছে যারা এই আন্দোলনে যারা যারা নন ভায়োলেন্স প্রোটেস্ট করেছে তাদের এগেনস্টে বলছে তারা এফআইআর হয়েছে, সেই এফআইআরগুলোকে উইথড্র করে নেবে, সেই ডিমান্ড জানিয়েছে। আশা করি সেই ডিমান্ড ফুলফিল হয়ে যাবে। এবং আমিও মনে করি যারা নন ভায়োলেন্স প্রোটেস্ট করেছে তাদের এগেনস্টে এফআইআর হওয়া উচিত না, কারণ তাদের ভবিষ্যতেরটা ভাবতে হবে সরকারকে। আর দ্বিতীয় কথা হচ্ছে যারা ভায়োলেন্স করেছে তাদেরকে আমি বলবো এনএসএ অ্যাক্টে ঢোকান। এনএসএ হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে, যেটাকে অ্যারেস্ট উইথাউট ওয়ারেন্ট, যারা এই ধরনের ভায়োলেন্স করেছে, সরকারি প্রপার্টি নষ্ট করেছে, সেই সমস্ত মানুষকে কিন্তু অ্যারেস্ট করে জেলে ভরে রাখতে হবে। কারণ এই আন্দোলনের মাঝখানে কিন্তু আমি মনে করি সাধারণ ছাত্রছাত্রী, অসহায় ছাত্রছাত্রী তারা আন্দোলন করছে, তাদের ভিতরে তারা কখনো এই ধরনের ভায়োলেন্সকে তারা বিশ্বাস করে না। তাদের ভেতরে সুযোগ সন্ধানী বিভিন্ন গ্রুপ ঢুকে গেছে এবং ঢুকে গিয়ে তারা এই ধরনের ভায়োলেন্স তৈরি করেছে, এবং ভায়োলেন্স তৈরি করে তারা কিন্তু সাধারণ ছাত্রছাত্রী তাদেরকে কিন্তু কালিমালিপ্ত করার চেষ্টা করেছে। অতএব এই যারা এগুলো করেছে তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক এবং এনএসএ অ্যাক্টে তাদেরকে অ্যারেস্ট করা হোক বলে আমি দাবি করব।